করা অনুবাদ নয়, বারেলির সরতাজ ইমামে আহলে সুন্নাতের করা তরজমা কানজুল ঈমানকে কিনে আল্লাহর কোরআনকে পড়ো, সারা পৃথিবী বুঝে যাবে যে ইসলাম ধর্মই হচ্ছে সত্য। কারণ ইসলাম ধর্ম নিজের হাতে মাবুদ তৈরি করে না, বরং মাবুদই ইসলাম ধর্ম তৈরি করেছেন মুসলমান। এই জন্য আপনাকে বলতে চাই, ইসলামের বয়স 1450 বছর নয়, ইসলামের বয়স 1450 বছর পুরাতন নয়। ইসলামের বয়স দুনিয়াতে যখন প্রথম মানুষের কদম পড়েছে তখন থেকে ইসলাম জমিনে চালু হয়েছে। তবে ইসলামের শেষ প্রফেট, ইসলামের শেষ পয়গম্বর, ইসলামের আখরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছেন কমবেশ 1450 বছর পূর্বে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তাহলে ঘেরাও অফসি কাদের করা প্রয়োজন? যারা আমাদেরকে বলতে চাই আমরা তো ভারতীয় মুসলমান, আদম আলী ইসলাম সকলের আদি পিতা, আমরা ভারতের সংবিধানকে মানি। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভারতে কদম রেখেছেন, তো ভারত আমাদের কোন ব্যক্তির পরের জায়গা নয়, সবারই বাপের জায়গা। আর বাপের জায়গার জন্য বেটা জীবন দিতে পারে, বাপের জায়গা ছাড়তে পারে না। তো ভারতের যারা বলতে চায় ঘেরাওয়াপসি করে নাও, পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও, শোনো, ভারতের মাটিতে আমরা কিরায়াদার নয়, এই জমিনে আমাদের বাবা কদম রেখেছেন, আমাদের বাপের জমি হলো ভারত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো বাপের জমি থেকে কি সন্তানকে ভাগতে বলা মানে এর চাইতে মূর্খতা কিছু হতে পারে? এর চাইতে বেশি বড় জাহালত কিছু হতে পারে? এই জন্য আপনাকে বলতে চাই, ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র পুরাতন ধর্ম। ইসলাম নতুন ধর্ম নয়। আদম আলাইহিস সালাম ইসলাম নিয়ে এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন, মুসা আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন। প্রত্যেক পয়গম্বর পৃথিবীতে একটা বার্তা নিয়ে এসেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সব নবীকে আল্লাহ পাক একটা বার্তা দিয়ে পাঠাচ্ছেন। প্রত্যেক নবীর কালেমা আলাদা আলাদা ছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সকলের এক। কিন্তু তার সাথে আল্লাহ পাক সকলকে একটা এলান, একটা বার্তা দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আত্মার জগতে একটি মাহফিল করেছেন, সমস্ত মানব জাতির আত্মা একত্রিত করে আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সবাই আল্লাহকে রব মেনেছেন। আর একটি মাহফিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু খাস লোকের জন্য করেছিলেন, জিনাদেরকে আমরা আম্বিয়া বলে জানি, রাসূল বলে জানি, নবী বলে জানি। তিনাদের আত্মাকে আল্লাহ পাক একত্রিত করে পবিত্র কোরআন পাকে আল্লাহ উল্লেখ করেছেন আয়াতে মিসাক, ইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত নবীর আত্মাকে একত্রিত করে বলেছিলেন, এই আমার পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত তোমরা দুনিয়াতে যাবে, নিজের কালেমা পড়ানোর পর আপন আপন মুরিদকে খবর দিবে, একজন নবী আসবে যার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। যেই নবীকে যদি সৃষ্টি না করা হতো, আদমের নবুয়ত হতো না, মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করা হতো না, কোন নবীকে পাঠানো হতো না। সমস্ত নবীর ইমাম, সমস্ত নবীর নবী, সমস্ত নবীর সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ জমিনে আসবে। এই বার্তা আদম তুমি তোমার উম্মতকে পৌঁছে দিও, ইব্রাহিম তুমি তোমার উম্মতকে পৌঁছে দিও, মুসা তুমি তোমার উম্মতকে পৌঁছে দিও। ব্যাপারটা দেখেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে কত মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন। মহান রব্বুল আলামিন জামানা আদমের চর্চা মুস্তাফার, জামানা ইব্রাহিমের চর্চা মুস্তাফার, জামানা মুসা আলাইহিস সালামের চর্চা মুস্তাফার, জামানা লূত আলাইহিস সালামের চর্চা মুস্তাফার। প্রত্যেক নবী নিজের জামানাতে নিজের কলমা পাঠ করিয়েছেন, সাথে সাথে মুস্তাফা জানে রহমতের চর্চাও করেছেন। এই জন্য বিরাদির ইসলাম কিয়ামত পর্যন্ত আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ও সালাম হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চর্চা হবে। মিলাদুন নবী কি জিনিস? মিলাদের বাহানায় নবীর চর্চা করা। কিয়াম কোন জিনিস? কিয়ামের বাহানায় নবীর চর্চা করা। ফাতিহা কি জিনিস? ফাতিহার বাহানায় নবীর চর্চা করা। পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত যত কর্ম করছেন মুসলমান, এই সমস্ত কর্ম হচ্ছে এই কর্মের মাধ্যমে নবীর মুহাব্বতকে জাতির অন্তরে ভরে দেওয়া, নবীর সম্মানকে জাতিকে জানিয়ে দেওয়া। আর পৃথিবীর মানুষ জেনে নাও, জমিন তো ফেনা হবে, আসমান তো ফেনা হবে, যখন আল্লাহ পড়নেওয়ালা থাকবে না, মুহাম্মাদের দুরূদ পড়নেওয়ালা স্বয়ং আল্লাহ থাকবে। বলেন সুবহানাল্লাহ। কেউ থাকবে না, কিন্তু আমার আপনার নবীর সালাম পড়নেওয়ালা আল্লাহ থাকবে।
দুরূদ পড়নেওয়ালা আল্লাহ থাকবেন। আল্লাহ পাক পবিত্র কোরআন সূরাতুল আহজাব 22 পারা আয়াত নাম্বার 56 আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার ফেরেশতা মণ্ডলী নবীর প্রতি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী, দুরূদ পড়ছে, পড়বে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের হাবিবের জিকির এত উঁচা করেছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে আল্লাহর ইবাদতের মধ্যেও নবীর জিকির। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো বাবা, নামাজটা কার ইবাদত? জি, নামাজ শুধু আল্লাহর জন্য পড়া হয় না? নামাজের মধ্যে নবীর জিকির আছে না নাই? জোরে বলেন। আজানে, কোরআন পাকে, কবরে, হাসরে, পুলসিরাতে, মিজান। স্পেশাল করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসরের ময়দানে মাকামে মাহমুদ কায়েম করবেন নবী মুস্তাফার জিক্র আজকার করার জন্য, সম্মানকে বয়ান করার জন্য। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, একটা বার্তা আপনাকে দিতে চাই, ইসলাম হচ্ছে সত্য ধর্ম। আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন। আজ আপনাকে বলতে চাই, ইসলাম ধর্মের ব্যাপারে আল্লাহ বলছেন তোমরা ইসলামের রশ্মিকে, আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ে না, দলে দলে ভাগ হয়ে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আমাদেরকে সচেতন করে গিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, 73টি ফিরকা হবে। সবাই বলবে আমরা জান্নাতি, সবাই বলবে আমরা জান্নাতি, সবাই বলবে আমাদের দলে এসো, আমরা সঠিক। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বার্তা দিয়ে দিয়েছেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলে আমি আমার সাহাবা আছি। জোরে বল সুবহানাল্লাহ।